হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর পুরো ভিডিওটা দেখার, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা শেষে গিয়ে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাদের এই ধরনের ভিডিও করতে অনেক বেশি অনুপ্রেরণা করায়। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। সকালবেলাতে উঠেই বাইরে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর কালকে না কিছুটা চিড়ে আর কিছুটা সাপও বেঁচে গেছিলো, তো সেটাই রয়ে গেছে। দেখলাম আজকে যদি সকালের গতি না করি তাহলে সেটা ডাস্টবিন ছাড়া আর গতি হবে না। তাই ভাবলাম একটু পেঁয়াজ কেটে নিই, একটু লঙ্কা কেটে নিই ঝিরিঝিরি করে। আর সকালবেলা উঠে আর বটি ইউজ করতে ইচ্ছে করলো না, তাই জন্য এই চপার বোর্ড আর এই ছুরিটা নিয়ে সকালবেলাতে বসে পড়েছি। তো এখান থেকে আমি আসলে ছুরিতে আর চপার বোর্ড ইউজ করে কাটতে অতটা সাবলীল নই, কিন্তু হঠাৎই ইচ্ছে হলো একটু ছুরিতে কাটাটা শেখা যাক। তো কাটতে গিয়ে দেখলাম বেশ মজাই লাগে আর বেশ চটজলদিও হয় ছুরিতে কাটলে। তো ওই জন্য একটুখানি রসুন আর পেঁয়াজ ছুরিতেই আর কি কেটে নিলাম। তো যদিও আমার এই কাটাকাটি করতে বেশ অনেকটা সময় লেগে গেছিলো। রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে রসুনগুলোকে একটুখানি কাট দিয়ে ওর চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়াতে কিন্তু প্রচণ্ড সময় লাগে। পেঁয়াজ যত না তাড়াতাড়ি কাটা হয়ে যায়, রসুন ছাড়াতে অনেক বেশি সময় লাগে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা রসুন ছাড়ানো হয়ে গেছে। রসুনগুলোকে না আর কুচি করিনি, রসুনগুলোকে গোটা গোটাই রেখেছি। এরপরে একবার ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ লাইট অন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এমনি আর কি পেঁয়াজ আর রসুনগুলোকে কুচি করে নিয়েছি। এবার এই কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে হালকা তেল, একদম অল্প তেল দিয়ে এই পেঁয়াজটা, রসুনটা আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর পরিমাণ মতো অল্প করে একটু নুনও দিয়ে দিয়েছি। আগের কিন্তু রান্নায় হলুদ দিয়েছে, হলুদের পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিলো যে প্রচণ্ড উগ্র গন্ধ পাচ্ছিলো। তাই আজকে আর না রান্নায় কেউ হলুদ দিইনি। হলুদ ছাড়া কিন্তু খেতে খারাপ হয়নি, রসুন ছিল তো, তাই একটা হালকা বেশ স্পাইসি স্পাইসি ভালোই লাগছিলো খেতে। তো এটা একটু ভালো করে ভেজে নিয়ে এটার উপর কালকের যে লেফট-ওভার সাবু আর চিড়েটা ছিল সেটা একে একে দিয়ে দেবো। এবার চিড়েটা আমি আরেকবার ধুয়েছি, সেই ধুতে গিয়েই হয়েছে কাণ্ড। চিড়ে পুরো একদম গলে একাকার হয়ে গেছে। তো কী আর করবো, ওই গলা চিড়েটাই এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু যে সাবুটা ছিল সেই সাবুটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি, আর বাইরে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। এটা আমি চিড়েটা দিচ্ছি, চিড়েটা দেখে একদম গলে গেছে, কিন্তু আমার তো ভয় লাগছে হয়তো এটা পুরোটাই ফেলা যাবে। কিন্তু জানেন তো, খাওয়ার পরে দেখলাম অতটাও বাজে হয়নি। এরপরে একটু ওই যে সাবুটা ছিল সেটাও এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল। আর একটুখানি মশলা অ্যাড করার জন্য একটু ঘরে ওই চিকেন মশলা ছিল, ওটা একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তাহলে কালারটা কেমন যেন ফিকা ফিকা লাগছিল। কথায় আছে, আগে দেখতে যদি ভালো হয় তাহলে খেতেও ভালো হবে। আর এটা না দেখতেই কেমন সাদা সাদা লাগছিল, তাই একটু মশলাটা অ্যাড করে নিয়েছি। আর আমি তো ঠিকই করেছিলাম, যতই ফিকা লাগুক না কেন আমি কিছুতেই হলুদের গুঁড়ো আর মেশাবো না। হলুদের গুঁড়োতে এত উগ্র গন্ধ ছাড়ে কী বলবো। এটাও যদি চিকেন মশলাটা বলছিলাম, সেই চিকেন মশলাটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এরপরে নাড়াচাড়া করে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন এখান থেকে একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ছিল, তখন নামানোর আগে একটুখানি চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করিয়ে
এরপর এটাকে নামিয়ে নেব। এটা না কালারটা ঠিক আরেকটু ডার্ক এসেছিল। আমি এটা নামিয়ে ফ্ল্যাশ লাইট অন করে কালারটা আপনাদের সাথে একবার দেখিয়ে দিলাম। কালারটা দেখতে বেশ ভালো হয়েছিল। তারপর উঠে কাজ করতে করতেই দুপুরে খাওয়ার চিন্তা। তো দুপুরে না ইলিশ মাছ একটুখানি ছিল, তাই ভাবলাম আগে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিই। আর কী কাণ্ড বলুন তো, কালকে অর্ডার দিতে ভুলে গেছিলাম, আর আজকে তেল প্রায় শেষের দিকে। তাই জন্য যেইটুকুনি তেল ছিল সেইটুকুনি তেল অল্প করে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। আর জানেনই তো ইলিশ মাছ ভাজতে অনেকটাই তেল লাগে। তো তেলটা গরম হলে একে একে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আর মাছের মাথার এই জলটা পড়াতেই এত ছটছট করে ফাটছিল মাছটা, কী যে বলবো। আর মাছটা কিন্তু খেতেও খুব টেস্টি ছিল। এরপরে গাদার পিসগুলো ভেজে নিচ্ছি। এটা ছিল পেটি আর গাদা মিক্সড পিস। তো এই পিসগুলো না খেতে খুব ভালো হয়। তো একে একে এই মাছটা ভেজে নিচ্ছি। আর কিছুটা ভোলা মাছ ছিল, সেটাও আমি ভেজে তুলে রাখবো, নাহলে কাঁচা মাছ ভিজে রাখলে সেই মাছ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার একে একে মাছগুলো তুলে ওই প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি। এরপরে মাছটা থেকে তোলার সময় দেখছি যে হ্যাঁ, এটা সামনেই ছিল, তাই মাছটা তুলতে বেশি একটা অসুবিধা হয়নি। আর তার উপরে ওই লিডগুলো দিয়ে আটকে রেখেছিলাম, যাতে কিনা ওই পোকামাকড় কিছু না পড়ে। এরপরে কড়াইতে একটুখানি সর্ষের তেল যেইটুকুনি ছিল একটুখানি দিয়ে, তারপরে এতে একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে ওই যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে একটা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এইভাবে না ইলিশ মাছের রান্না আমার ঠাকুমা করতো, আর খেতেও কিন্তু খুব ভালো হতো। এইভাবে চিংড়ি মাছ ইলিশ মাছ দুটো রান্নাই করা যায়। তো আজকে যেহেতু ঘরে ইলিশ মাছ আছে, তাই জন্য ভাবলাম এইভাবেই রান্নাটা করি। তো ইলিশ মাছগুলো প্রথমে পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর নুন না দিলে না যেন ওই পেঁয়াজের লাল রঙটা আসতে অনেক সময় নেয়, তাই জন্য সাথে সাথেই নুনটাও দিয়ে দিলাম। আর এতে রসুন চাইলে দেওয়া যায়, কিন্তু ইলিশ মাছের গন্ধের সাথে রসুনটা ঠিক যায় না বলে আমি এখানে রসুনটা দিইনি। আপনারা যারা যারা রসুনের গন্ধ পছন্দ করেন তারা চাইলে দিতেই পারেন। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটুখানি টমেটো কেটে রেখেছিলাম, তারপরে না সেই টমেটোগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। টমেটোটা কী জানি না কেন 10 মিনিট ভাজার পরে টমেটো থেকে যেন জলটা ছাড়ছিল না। হয়তো খুব ছোটো কাটা হয়ে গেছিলো বলেই হয়তো টমেটো থেকে জল ছাড়ছিল না। তো তাও ওই 10 মিনিট ভাজা করার পর যেইটুকুনি জল ছেড়েছে না কেন, তারপরে এই সর্ষে বাটাটা, এটা আমি ওই যে এভারেস্টের যেটা পাওয়া যায় সেটা আর কি আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা মতো, একটু নুন আর একটু হলুদ দিয়ে। এরপরে রেডিমেড সর্ষে বাটাটা এটার মধ্যে দিয়েছিলাম। আর একটু ভয়েও ছিলাম যে যদি তিতো হয়ে যায়। এর আগে আমার অনেকবার হয়েছে সর্ষে বাটা আমার হাতেই তিতো হয়ে যায়। তো যাই হোক, আমি আর রিস্ক নিইনি, সাথে সাথে একটুখানি আঝালা করে ঝোলও ওই জন্য করে নিচ্ছি। আর এখানে এই আমার টমেটো আর পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, তাই এখানে সর্ষে বাটার যে জলটা করে রেখেছিলাম সেটা এখানে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি একে একে ইলিশ মাছ দুটো এখানে ছেড়ে দিয়েছি। আর এইভাবে না বেশ টেস্ট হয়। আমি এইভাবে বেশিক্ষণ ইলিশ মাছটা ফোটাইনি, ওই 1-2 মিনিট মতো রেখেই নামিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছ বেশি ফুটে গেলে আমার যেন মনে হয় যে টেস্ট চলে যাচ্ছে। আর এখানে যে ওই আঝালা ঝোলটা করবো বলে এখানে বেগুন পেঁপে কুমড়ো কাঁচকলা সব দিয়ে দিয়েছি, কেননা আমি এই সর্ষে বাটার ঠিক ভরসা পাইনি। এর আগে আমি যতবারই সর্ষে বাটা করেছি না কেন আমার হাতে সর্ষে বাটা পুরো তিতো হয়ে গেছিলো। এতে মাছটাও নষ্ট হয় আর পুরো ভাতও খাওয়া যায় না। খেতে বসে এমনি তিতো ভাত রেখে
মানে পুরো খাবারেরটাই নষ্ট হয়ে যায়। আর এই দেখুন বাইরে বৃষ্টিও হচ্ছে, আর আমি একটু স্যালাড কেটে নিয়েছি, একটু গাজর, একটু পেঁয়াজ, একটু লঙ্কা আর লেবু। দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, আর আকাশটা দেখুন কত অন্যরকম লাগছে। আর তারপরে ওই সন্ধ্যার দিকে ব্লিঙ্কিট থেকে একটু জিনিস অর্ডার করেছিলাম, একটু সর্ষের তেল, একটু কড়াইশুঁটির কচুরি, একটু মোজারেলা চিজ, একটু চানাচুর, এটা আবার জানেন তো ফ্রিতে দিয়েছে, মিলেট মশলা। আর এটা হচ্ছিল চিকেন প্যাটি, একটু ম্যাগি মশলা, এটা আমার খুব কাজে লাগে, আর একটু ময়দা, আর একটুখানি ওই চিজের যে লেয়ারটা থাকে সেইগুলো। ব্লিঙ্কিট হওয়াতে খুব সুবিধা হয়েছে, বাইরে যখন ঝড় বৃষ্টি হয় তখন এনারা 10 মিনিটের অর্ডারেই বাড়িতে এসে দিয়ে যায়। হয়তো খুবই দরকার, বাইরে বেরোনো যাচ্ছে না, তখন বেশ দরকারি জিনিসগুলো ঘরে পাওয়া যায়। হ্যাঁ, দামটা হয়তো একটু বেশি লাগে ঠিকই। তো ওগুলো এসে যাওয়ার পরে আমি ভাবছিলাম একটু, তাই জন্য চিড়েটাকে ভালো করে মেখে নিয়েছি, একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু মোজারেলা চিজ একটু গ্রেট করে দিয়েছি। নিয়ে এবার চিড়েটাকে না ভালো করে মেখে নিয়েছি, যাতে কিনা একটু মণ্ড পাকানোর মতো, ডো পাকানোর মতো হয়ে যায়। তো এই যে, আর চিজটা দিয়েছিলাম ঠিকই, কিন্তু চিজের কোনো টেস্ট আর খাওয়ার সময় বুঝতে পারিনি। আর এই যে এখানে একটু পেঁয়াজ এইগুলো দিয়ে ভালো করে হাতে যেন ডো হয় অমনি করে এটা মেখে নেব। আর একটা পাত্রের মধ্যে একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে আর একটু নুন নিয়ে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে চিড়ের বল নিয়েছি। এরপরে চিড়ের বলগুলো এই ডিমের কোটিংয়ের মধ্যে ডুবিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটা না খেতেও বেশ ভালো হয়েছিল, বাইরে এমনি বৃষ্টি পড়ছিল, এটা খেতেও বেশ ভালো লাগছিল। এটা আমাদের স্ন্যাক্স প্লাস ডিনার দুটোই হয়ে গেছে। তো একে একে এইভাবে বড়াগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিলেই হয়ে যাবে। আর এটা না সন্ধ্যাবেলাতে ওই টমেটো সস দিয়ে খেতেও খুব ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে